পনিরটা কেটে নিয়েছি ছোট ছোট করে। দেখো এখানে লবঙ্গ, এলাচ, দারচিনি, গোলমরিচ আর জয়িত্রী আছে, আর একটা স্টার আছে। স্টারটা না দিলেও চলবে, তাও দিলাম। এটা হালকা ফ্রাই করে নেব। এখানে দেখো আদা কুচি আর লঙ্কা কুচি আছে। টমেটো কেটে নিয়েছি, এটা পেস্ট করে নেব। ও কাজু কটাও ভেজে নিলাম। এবার এই সব কটা মশলা একসঙ্গে পেস্ট করে নেব। এখন নর্মাল জলে ভাজা পনির কটা আমি ভিজিয়ে রাখলাম। দেখো তেল গরম হয়ে গেছে। এবার গোটা জিরে দিয়ে দিলাম, মৌরি দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আদা কুচি দিয়ে দিলাম। দেখো লবণ, হলুদ, হালকা করে মিষ্টি দিলাম। টমেটোটা দিয়ে দেবো, পেস্ট করে রাখা টমেটোটা দিয়ে দিলাম। দেখো একসঙ্গে পেস্ট করে নিয়ে এসেছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালারটা খুব সুন্দর হতো। আমি পনিরগুলো দিয়ে দেবো। দেখো পনিরগুলো দিয়ে দিলাম। আমাদের মশলা পনির হয়ে গেছে, আমি নামিয়ে দিলাম। এখানেই আমার মশলা পনির রেসিপিটা শেষ করলাম। বাই বাই।